ক্রিসমাস থেকে শুরু করে নিউ ইয়ারের মূল আকর্ষণ হলো কেক এবং অন্যটি হলো পিকনিক, মানেই হচ্ছে জোরদার খাওয়া দাওয়া, সে হোক দেশ বা বিদেশ। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ছিল 28শে ডিসেম্বর, আর ক্রিসমাস যেহেতু আমরা সবাই মিলে একসাথে পালন করতে পারিনি, মানে এখানে আমরা যারা সবাই ভীষণ ক্লোজভাবে বন্ধুর মতো থাকি, ফ্যামিলির মতো, তো তারা সবাই মিলে সবাইকারই অন্যান্য কিছু প্ল্যান ছিল। তো আমরা ঠিক করেছিলাম 28 তারিখ সবাই মিলে একটা জায়গায় একটু গেট টুগেদার করব, একটু পটলাক টাইপের হবে, মানে সবাই কিছু না কিছু ডিশ প্রিপেয়ার করে নিয়ে যাব, একসাথে খাওয়া দাওয়া করব, একটু মজা হবে, এটাই যা। আর শীতকালে তো এখানে ভীষণ বোরিং কাটছে, কেননা কোথাও বেরোনো টেরোনো যাচ্ছে না, অর্ধেক সময় এত স্নোফল হচ্ছে যে কি বলবো। তো আজকে আমরা যাচ্ছিলাম অয়নদা এবং অর্পিতাদির বাড়ি টরন্টো ডাউন টাউনের দিকে, আর ওদের নতুন বেবি হয়েছে। আর বেবি নিয়ে তো এই সময় প্রচণ্ডই ওরা ডিস্টার্বড হয়ে আছে, কেননা বেরোনো যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে। তো ওরাও ডিপ্রেস লাগছিল, আর আমরাও বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছিল না। তো আমরা সবাই মিলে এই প্ল্যানটা করি যে আমাদের একটা নিউ ইয়ারের আগে একটা মিট আপও হবে, আর একসাথে খাওয়া দাওয়া করবো, আর আনন্দও হবে। তো আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম ওদেরকে কিচ্ছু না প্রিপেয়ার করতে, আমরাই যা নিয়ে যাওয়ার নিয়ে যাব। কিন্তু কে শোনে কার কথা, ওরা সেই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মিষ্টি, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো ওরা করেই রেখেছে। আজকে খাওয়া দাওয়াটা এত বেশি হয়ে গেছে কি বলবো। আমি নিয়ে গেছিলাম ভেজিটেবল চপ, তার সাথে নিয়ে গেছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল মিঠুদি নিয়ে গেছিল চিকেন চাপ। তো আমরা এরকম করে সবাই, দেরি হয়ে যাচ্ছিল, খেতে বসে পড়লাম। আর খেতে বসে পড়লাম বলতে গেলে সবাই খেতে বসেছিলাম, একমাত্র অর্পিতাদি খেতে বসতে পারেনি, কেননা অয়নদা আগে বসেছিল, আর ওদের তো বেবিকে নিয়ে একটুখানি সামলাতেও হচ্ছিল, তো তার জন্য একসাথে সবাই মিলে খাওয়া হচ্ছিল না। অর্পিতাদি আমাদের খাওয়ার পরে এসে খেতে খেতে বসলো, খুবই খারাপ লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের ওম, মিঠুদি এবং সৌভিকদার ছেলে, ভীষণ কিউট। ও তো আজকে ভীষণ মজা করেছে, সব্বার সাথে ঘুরছিল, নিজের মতো খেলা করছিল। তো এরপর প্রায় বিকেল হয়ে যায়, আর ওরা কফি খেতে যায়, আর কফি খাওয়ার জন্য ওরা বলছিল, আমি যেহেতু কফি টফি চা খুব একটা ভালোবাসি না। তো তারপর আইসক্রিম ছিল, তো আইসক্রিম খাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কসটা আর খেতে পারিনি, এত পেট ভর্তি হয়ে গেছিলো আর পেটে জায়গা ছিল না। তো আইসক্রিমটা খেলাম, বেশ আইসক্রিমটা লোভা সামলাতে পারলাম না, পেটে জায়গা না থাকলেও ওইভাবেই ঠুসলাম পেটে, আর কি বলবো। আর এরপর সৃজন একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিল, আর ব্ল্যাক কফির সাথে খাওয়ার জন্য তো আগেই আমি ভ্যানিলা কাপ কেক বানিয়ে নিয়ে গেছিলাম। তো সৌভিকদারও পেটে আর জায়গা ছিল না, তো আমি বলাতে একটু জোর করেই বললাম যে একটু টেস্ট করো, তো টেস্ট করলো একটুখানি। এরপর তো মিঠু দিও এত সুইটভাবে বললো যে না, তুই বানিয়ে এনেছিস আর ভিডিও বানাচ্ছিস, আর তো আমিও একটুখানি টেস্ট করি। তো আর কি, আজকে দিনটা আমাদের সবাইকার ভীষণ ভালো কাটলো, সবারই এখানে বোরিংভাবেই কাটছিল। সবাই যেহেতু এই স্নোফলের মধ্যে সেরকম খুব একটা বেরোতে পারছে না, আর ওদের তো বেবি আছে, বেবি নিয়ে তো সব জায়গায় খুব একটা ট্রাভেলও করতে পারে না। আর আজকে তো সারা দিন এত বৃষ্টি হয়েছে, একটুও থামেনি, কি বিচ্ছিরি ওয়েদার, কি বলবো। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা দি, অয়নদা এই গিফটটা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।